আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স, ব্লু কাট হাই ইন্ডেক্স এবং অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্স বোঝানোর চেষ্টা করব। প্রিমিয়াম কোয়ালিটির ব্লু কাট হাই ইন্ডেক্স এবং অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্স দুইটাই কিন্তু আমার কাছ থেকে প্রচুর মানুষ নিচ্ছে। বিশেষ করে হাই ইন্ডেক্স লেন্সটা এমনই একটা লেন্স, এটা কিন্তু আসলে আপনার চোখে যে এত বেশি হাইপার, এটা আসলে বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না। এটা অ্যাকচুয়ালি কসমেটিক্স লেন্সে বলা চলে। এই ধরনের হাই ইন্ডেক্সের কিন্তু ব্যাপক চাহিদা, অনেকেই আমার কাছ থেকে নিচ্ছে। যারা একবার হাই ইন্ডেক্স নিবে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না। মানে নর্মাল CR39 বেজের যে লেন্স, CR39 ম্যাটেরিয়ালের যে লেন্স, এই লেন্সটা অ্যাকচুয়ালি পড়তে চায় না। এটার কারণটা কি? হাই ইন্ডেক্স মূলত MR174 এবং MR174 হচ্ছে 1.74 ইন্ডেক্সের ম্যাটেরিয়াল, এবং 1.67 ইন্ডেক্স যদি কেউ নিয়ে থাকেন সেটার ম্যাটেরিয়াল হচ্ছে MR7 অথবা 8। এই ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু মূলত হাই ইন্ডেক্সটা তৈরি করা হয়। এই হাই ইন্ডেক্সের ট্রান্সপারেন্সিটা অনেক বেশি হয়, মানে লেন্সের গ্লেয়ার ভাবটা, অ্যান্টি রিফ্লেকশন যে কোটিং, এই কোটিংটা অনেক বেশি থাকে, মানে গ্লেয়ার ভাবটাকে কমায়, আপনার চোখে অরিজিনাল আলোটাকে ঢুকতে সাহায্য করে, এবং লেন্সটা বাইরে থেকে মনে হয় যে একদম ট্রান্সপারেন্ট, মনে হয় যে আপনার চোখে কোনো লেন্স নাই, এইভাবে বোঝা যায়। এবং আপনার চোখে যদি অনেক বেশি হাই পাওয়ার থাকে, সেটা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার। এই জন্যই কিন্তু মূলত মানুষ হাই ইন্ডেক্স লেন্সটা বেশি নিচ্ছে। বিশেষ করে যাদের পাওয়ার -5 উপরে, তাদের লেন্সটা কিন্তু মোটা হওয়া শুরু করে। যেমন -5, -6, -8, -10, -12 এই ধরনের পাওয়ারের যারা চশমা ব্যবহার করেন, তারাই কেবল বুঝতে পারবেন যে তাদের লেন্সটা কত বেশি মোটা হয়। তাদের জন্য মূলত হচ্ছে হাই ইন্ডেক্স, মানে লেন্সটা অনেক বেশি পাতলা হয়, বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে তার চোখে এত বেশি হাই পাওয়ার। এটা মূলত কসমেটিক্স লেন্স, এবং ইন্ডেক্স যত বাড়ে লেন্সটা তত বেশি লাইট ওয়েট হয়, তত বেশি থিন হয়। এই লেন্সটা অল টাইম চাইলে পড়তে পারে সে, ঘুম গোছল ছাড়া। বিশেষ করে যাদের অনেক হাই পাওয়ার, তাদের কিন্তু ঘুম এবং গোছল ছাড়া চশমা সবসময় ব্যবহার করতে হয়। তাদের জন্য হাই ইন্ডেক্স লেন্সটা হচ্ছে বেস্ট। হাই ইন্ডেক্স লেন্স দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিমিয়াম হাই ইন্ডেক্স, একটা হচ্ছে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স। তবে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্সের প্রাইসটা বেশি, ব্র্যান্ডেড হাই ইন্ডেক্সের ফাংশনটাও বেশি। ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স সবাই চাইলে আসলে নিতে পারেন, ওটার প্রাইস অনেক বেশি। প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্সের প্রাইসটাও কম। প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স মূলত আমরা দুই টাইপের দিয়ে থাকি, একটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং হাই ইন্ডেক্স, একটা হচ্ছে ব্লু কাট হাই ইন্ডেক্স। সেক্ষেত্রে আপনার পাওয়ার যতই হাই হোক না কেন, অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্সের প্রাইস হচ্ছে 3200 টাকা, ব্লু কাট হাই ইন্ডেক্সের প্রাইস হচ্ছে 5500 টাকা। এখন কে ব্লু কাট নিবে আর কে অ্যান্টি রিফ্লেকশন নেবে, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে। আমরা অনেকেই লেন্স নেই, কিন্তু আমরা জানি না যে আসলে আমার জন্য কোন লেন্সটা প্রয়োজন। এটা আগে বুঝতে হবে যে আপনার জন্য আদৌ অ্যান্টি রিফ্লেকশন লেন্সটা প্রয়োজন কিনা, অথবা আপনার জন্য আদৌ ব্লু কাট লেন্সটা প্রয়োজন কিনা, সেটাকে বুঝতে হবে। ব্লু কাট কি? ব্লু কাট হচ্ছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ফুল ব্লু রেটাকে ব্লক করে, এটা হচ্ছে নর্মাল ব্লু কাট। আর ব্র্যান্ডেড যে ব্লু ফিল্টার লেন্স, সেটা হচ্ছে ক্ষতিকরটা ব্লক করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু আপনার চোখে ঢুকতে দিবে। এই হচ্ছে ব্র্যান্ডেড ব্লু কাট এবং প্রিমিয়াম বা নর্মাল ব্লু কাটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা। আমাদের চোখের জন্য সব রে কিন্তু প্রয়োজন, ব্লু রেটাও আমাদের জন্য প্রয়োজন। ব্লু রে কিন্তু আমাদের সতেজ করে, ব্লু রে আমাদের, সোজা কথা, আমাদের আকাশটাও কিন্তু নীল বা ব্লু রঙের। এটার কারণটা কি? ব্লু রেটা আমাদের রিফ্রেশ করে বা সতেজ করে, সেক্ষেত্রে ব্লু রেটাও আমাদের জন্য প্রয়োজন। ব্লু রে কখন আমাদের জন্য প্রয়োজন না, সেটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা যখন আমাদের ঘুমানোর প্রয়োজন, তখন যদি আমরা লাইট অফ করে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল দেখে, তখন কিন্তু আমাদের ব্রেনে সিগন্যাল আসে যে এখন আসলে রাত হয় নাই, এখন ঘুমানোর সময় না। সেই জন্য কিন্তু আমরা সজাগ থাকি বা জেগে থাকি, আমাদের তখন ঘুম আসে না। কিন্তু দিনের বেলা ব্লু রেটা আমাদের জন্য প্রয়োজন। এটা আগে বুঝতে হবে আমাদের, কখন কোন রে আমাদের প্রয়োজন, কোন রে আমাদের চোখে ঢুকলে কখন উপকার, কখন আমাদের জন্য ক্ষতিকর। নর্মাল ব্লু কাটে কিন্তু ফুল ব্লু রেটাকে ব্লক করে, ব্র্যান্ড আইটেমে ব্লু রেটাকে ফিল্টার করে। অতএব ব্লকের থেকে অবশ্যই ফিল্টার ভালো। তারপরে ফিল্টারের প্রাইস বেশি, এই জন্যই কিন্তু ব্লু রেটা যেটা ব্লক করে বা কম দামি যে ব্লু কাট, এগুলি মানুষ বেশি নেয়। তবে প্রিমিয়াম যে ব্লু কাট, সেটা কিন্তু ব্র্যান্ডের কাছাকাছি। আমি বলবো না এটা ব্র্যান্ড আইটেম, এটা হচ্ছে ব্র্যান্ডের কাছাকাছি। এটাও কিছুটা ফিল্টারের মতোই করে, কিন্তু ব্র্যান্ড আর প্রিমিয়াম এটা কিন্তু অনেক বেশি তফাৎ। যেহেতু প্রাইসে তফাৎ, ফাংশনে তফাৎ, অথবা এটার তফাৎটা অনেক বেশি, কিন্তু নর্মাল লেন্সের থেকে এটা ভালো, প্রিমিয়ামটা।
এই ব্লু কাট প্রিমিয়াম ব্লু কাট হাই ইন্ডেক্স বিশেষ করে যারা ল্যাপটপ কম্পিউটারের সামনে বেশি থাকে, যাদের প্রফেশনটাই ল্যাপটপ কম্পিউটার নিয়ে, তারা চাইলে এটা নিতে পারেন। যাদের খুব কম দেখা যাচ্ছে মোবাইল দেখে, এদের জন্য আমি মনে করি এটা না নিলেও চলে। আমাদের প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু এখন ব্লু রেটা ব্লক করার বা ব্লু রেটা ফিল্টার করার একটা অপশন থাকে, সেটা আপনারা দেখবেন। সেই অপশনটা চালু থাকলে আমি মনে করি না আপনার জন্য ব্লু কাট প্রয়োজন। যারা এই অপশনটা চালু করে না বা যাদের এই অপশনটা নেই, তারা চাইলে এই ধরনের ব্লু কাট বা ব্লু ফিল্টার লেন্স নিতে পারেন। তবে আমি মনে করি অ্যান্টি রিফ্লেকশন লেন্সটা সবার জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা বিশেষ করে বাসায় থাকি আর অফিসে থাকি আর বাইরে থাকি, যেখানেই থাকি না কেন লাইটের মধ্যে আমরা সবসময় থাকি। অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে সেই লাইটের ছড়ানো ছিটানো ভাবটাকে কমায়, আপনাকে অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করে, লেন্সের গ্লেয়ার ভাবটাকে কমায়, আপনাকে অরিজিনাল আলোটাকে দেখতে সাহায্য করে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন। এবং অ্যান্টি রিফ্লেকশনের ট্রান্সপারেন্সিটা অনেক বেশি, লেন্সটা অনেক বেশি স্বচ্ছ হয়, অনেক বেশি ক্লিয়ার হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যান্টি রিফ্লেকশন লেন্সটা চাইলে সবাই ব্যবহার করতে পারেন। তবে ব্লু কাট লেন্সটা আপনার জন্য প্রয়োজন কিনা সেটা আগে আপনি একটু বুঝে নেবেন। ব্লু কাট লেন্স নেবেন না ব্লু ফিল্টার নেবেন, সেটা আপনি আগে একটু বুঝে নেবেন। এটা আসলে বোঝার জন্য তেমন কোনো এআই নেই, আপনি গুগল করলে বুঝতে পারবেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি আসলে কোনটা প্রয়োজন। কারণ আমরা তো এখন এআই এর যুগে বসবাস করি, অতএব আমরা এটা সার্চ করলেই বুঝতে পারি যে আমার জন্য কোনটা প্রয়োজন। আমি যে আপনাকে বলবো যে আপনি এটা নেন সেই জন্যই যে নেবেন এমন কোনো কথা না। যাই হোক, আজকে যে লেন্সগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হাই ইন্ডেক্স। হাই ইন্ডেক্স লেন্সটা কত বেশি পাতলা হয়, অ্যান্টি রিফ্লেকশন লেন্সটা কত বেশি ক্লিয়ার, এটা জাস্ট বোঝানোর জন্যই আজকে আমার ভিডিও। হাই ইন্ডেক্সের কিন্তু আমার প্রচুর ভিডিও আছে। এই হাই ইন্ডেক্সের ভিডিও এই জন্য করি, আমি অনেকেই দেখি যে অনেক লোক পাওয়ার অনেক হাই পাওয়ার, তাদের লেন্সটা সাইডে থেকে অনেক বেশি মোটা মনে হয়, দেখতেও খারাপ লাগে। এই জন্য কিন্তু মূলত আমার এই ধরনের উদ্যোগ নেওয়া, এই ধরনের ভিডিও করা, এই জন্য আমি সারাও পাচ্ছি ব্যাপক। যারা একবার এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স নেবে তারা নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না। এটার মেইন কারণটাই হচ্ছে লেন্সটা নর্মাল লেন্সে চোখটা ছোট ছোট লাগে, আউট থেকে দেখলে যে কেউ বুঝতে পারে যে সে চশমা ছাড়া চলতে পারে না বা তার চোখে এত বেশি হাই পাওয়ার, তাদের জন্য হচ্ছে হাই ইন্ডেক্স। এই হাই ইন্ডেক্স একবার যদি কেউ নেয় সেক্ষেত্রে নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না। আজকে যে লেন্সগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পাওয়ারটা হচ্ছে, ব্লু কাট লেন্সটা যেটা দেখাচ্ছি এটার পাওয়ারটা হচ্ছে -1100 সাথে 300, রাইটাই লেফটাই হচ্ছে 1200 সাথে 200। এই ব্লু কাট হাই ইন্ডেক্সের আপনারা দেখলে বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি পাতলা হয়েছে। আউট থেকে দেখলে এটা কেউ বুঝতে পারবেন না যে এত বেশি হাই পাওয়ার। লেন্সটাও ফ্রেমটাও কিন্তু একটা ফ্যাশনেবল ফ্রেম দেওয়া হয়েছে, ফ্রেমটাও দেখতে অনেক সুন্দর, এটা কিন্তু খুবই ফ্যাশনেবল লুক্রেটিভ একটা ফ্রেম। এটা আউট থেকে দেখলে মনে হয় যে হাইয়েস্ট পাওয়ার -6 এই ধরনের পাওয়ার বোঝা যাচ্ছে। তার সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটা হাই ইন্ডেক্স যেটা দেখাচ্ছি, এটার পাওয়ার হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্স। এটার পাওয়ার হচ্ছে রাইটে -775 সাথে 200, লেফটাই হচ্ছে 800 সাথে 100। এটা যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তারাও বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এই লেন্সটা কত বেশি পাতলা এবং লেন্সটা কত বেশি স্বচ্ছ এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটার ট্রান্সপারেন্সিটা কিন্তু অনেক বেশি, গ্লেয়ার ভাবটা কমায়, আলোটা চোখে বেশি ঢুকতে সাহায্য করে এবং আপনি সব কিছু ক্লিয়ার দেখেন। আলোর যে গ্লেয়ার, এই গ্লেয়ারটাকে কমায়। আরেকটা যে হাই ইন্ডেক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও মূলত অ্যান্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্স। এই অ্যান্টি রিফ্লেকশন আর হাই ইন্ডেক্সটার পাওয়ার হচ্ছে রাইট আই -6 এর সাথে -1, লেফট আই হচ্ছে -5 এর সাথে -50। এই পাওয়ারের যারা নর্মাল লেন্স ব্যবহার করেন তারাও বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এই লেন্সটা কত বেশি পাতলা। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, লেন্সের ইন্ডেক্স যত বাড়বে লেন্স তত বেশি হার্ড হবে, তত বেশি ক্র্যাশ রেসিস্ট্যান্ট হবে, তত বেশি পরে আরাম পাবেন। এই জন্যই কিন্তু মূলত আমার এই ধরনের হাই ইন্ডেক্স লেন্সের প্রচুর ভিডিও দেওয়া হয়, যেন আপনারা মোটা চশমা ব্যবহার না করেন, যেন আপনারা একটু পাতলা টাইপের লেন্স ব্যবহার করেন এবং আপনাদের যেন কমফোর্টেবল ভাবটা যেন বেশি হয়। কারণ মোটা চশমা ব্যবহার করলে মানুষও খারাপ বলে, আউট থেকে দেখতেও খারাপ লাগে, চোখটাও ছোট ছোট লাগে। এবং আপনারা যদি এই ধরনের পাতলা চশমা বা হাই ইন্ডেক্স লেন্স ব্যবহার করেন সেই ক্ষেত্রে আউট থেকে দেখলে কেউ বুঝবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার, দেখতেও খারাপ লাগবে না এবং ওয়েটটাও বেশি হবে না, আপনি অল টাইম ব্যবহার করতে পারবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। হাই ইন্ডেক্স সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।